তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, ওই বৌমা ক্লাসে যাও। না রুহির ওই যে ফুপুর কাছে রেখে এসে। তোমার ফুবার অবস্থা কি? সেইটা আমি আপনারে পরে কম। ঠিক আছে ঠিক আছে দিবা, আমি লীলাবতী সরকার রাইতে করছি। ঠিক আছে, আজকে আলোচনা শেষ করে সকালবেলা থানায় যাবো, বিষয়টা থানায় জানানো দরকার। থানায় গেছিলাম, এর লেগে আইতে একটু দেরি হলো। জিডি করছো না কেস করছো? কেস করছি, ওই যে আমারে খুন করতে আসছিল তার নাম জানতে পারছি। এখন আর লীলাবতী সরকার গুড্ডিরে নিয়ে টানাটানি করবো না, গুড্ডির সংসারটাও ভালো থাকবো। একজনের সরাইছেন, আর একজন তো ঠিকই আপনার বোন জামাইয়ের লাগে হাত মিলাইছে, দিবানন্দিনী। আরে আমি পাঠাইছি গুড্ডির কাছে, যাতে লীলাবতী সরকার এন্ট্রি নিতে না পারে। দেখ তাতে কাম হয়েছে, লীলাবতী সরকার চলে গেছে দিবার কাছে। তুই রকেটের লোকে যোগাযোগ রাখ, ওর নিরাপত্তা দেওয়াটা খুব জরুরি, নাইলে সোলেমান মিদা কিন্তু ওরে খুন করে ফেলাইব। সোলেমান মিদার এখন বড় ভয় হলো রকেট, তুই রকেটরে তোর কাছে রাখ। ঠিক আছে, একবার দিবার কাছে যা, বোরহানের ব্যাপারটা ফাইনাল করা দরকার। বস, লীলাবতী সরকার যখন দিবা ম্যাডামের লোকে এক হয়েছে, তখন কিন্তু বোরহান দিবা ম্যাডামের হেল্প করবো। বৈরমখা রকেট থাকলে দিবা ম্যাডামের আর কিচ্ছু লাগবে না, ফুল সেট। তারপরেও একবার দেখা কই রায়। যাইতেছি বস, আপনি একবার ভাবির লাগে কথা কন না। আরে এইটা নিয়ে তোরা তো ব্যস্ত হওয়া লাগবো না। আপনি ভাবির লাগে কথা কইলে আমি আপনার কাম করে দিন, নাইলে কিন্তু করুম না। আচ্ছা ঠিক আছে, ফোন করতেছি। জি বস, আমি সইরে যাই, তারপর আপনি কথা কন। ঠিক আছে যা। না না না, সে যা বলবে তার সাথে আমি একমত না। আমি যেটা ভাবি বকুলপুরের ভালোর জন্য ভাবি, সেটা আমি করব। ঠিক আছে? না না না, আপনার কোন আচ্ছা 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 ঠিক আছে, আমি পরে কথা বলবো না এই ব্যাপারে। হ্যাঁ রাখি। ঠিক আছে। কি ঘটনা কি? শোনো, তুমি আর দিবার কাছ থেকে দূরে দূরে থাইকো না। শোনো একটা কথা, নিজেরে গুরুত্বহীন কইরা কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না আসমা, বুঝছো? তাইলে তুমি ওর ঘটনা এরকম দৌড়াদৌড়ি কেন করলা? ওটা কৌশলগত কারণে করা লাগছে। আবার কৌশলগত কারণে কথা কও? আরে বাবা, কৌশলগত কারণ হইলে আমি কৌশলগত কারণ বলবো না। না বলবা না, কারণ এইটা একটা মহা ফাঁকিবাজি কথা। তুমি কও যে আমি কি কমু, কও। আমি এবার কি কমু? পারবা না? না। তাহলে আমি যেটা কইছি সেটাই, কৌশলগত কারণ কৌশলগত কারণে। উল্টা পাল্টা কথাকে চা বানাতে একটু চা খাম। পারবো না। আরে বাবা বানাও না। নিজে বানায় খাও। হ্যাঁ বুঝছি, দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে তুমি অতিষ্ঠ হয়ে উঠছো। চিন্তা করছিলাম তোমারে বেশি বেশি সময় দিলে তুমি আমারে ভালো ফল দিবা। ফল তো না, মনে হইতেছে দিতেছো মাকাল ফল। কি কইলা? আমি মাকাল ফল? আরে জালা, আমি কি কইলাম আর কি বোঝা? আমি তোমারে মাকাল ফল কইলাম কোন সময়? তুই কি কইছো? কমলা কইছো? না না, কমলা কইলে তো আরো খারাপ হইতো। কমলা তো সদ্য বেশি, বাইরে থেকে কিছুই বোঝা যায় না, ভিতরে মিষ্টি না টক। তোমারে বিয়ার সময় তো আমি বুঝি নাই তোমার ভিতরে। কি কইলা? এই যে কিছু কইলে কি কইলা, কি কইলা, কি কইলা না? আশ্চর্য বিষয়, তুমি আমারে নানান ভাবে অপমান করতেছো এখানে বৈশা বৈশা। একবার কইতেছো মাকাল ফল, একবার কও কমলা। কমলা কি আমি কইছি নাকি তুমি কইছো? আমি খালি কমলাটার ব্যাখ্যা দিছি। কমলা হইলো একটা ধোকাবাজি ফল, বাইরে দিয়ে খুব সুন্দর টকটকা কালার, কিন্তু ভিতরে কিছুই বোঝা যায় না কোয়াগুলি কি টক নাকি মিষ্টি। শুনো, আমার লগে বেশি কায়দা কইরা কথা কইবা না। আমি কইলাম এসব কায়দা কৌশল খুব ভালো মতন বুঝি। হ্যাঁ না, সেটা তো বুঝবাই বুঝবাই তো। তুমি আব্বাস বেগের বন্যা, ব্রেনের মধ্যে কালি প্যাস আর প্যাস, জিলাপির প্যাস। কি? আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, তুমি আমার চা দিবা না, তোমার চা খাওয়া লাগবে না। আমি হরেনের দোকানে যাই, ওইখানে গিয়ে চা খাই আইতাছি। আর অনেকদিন তো বের হই না, বাইরে একটু বের হওয়া তো দরকার নাকি? এই কি? কোনোখানে যাইবা না, বাইরে যাওন লাগবো না, আমি চা বানায় দিতাছি। এই যে এই জন্যই তোমার ভালো লাগে আসমা, তুমি আমার মাথাটা গরম করে আবার নিজেই ঠান্ডা করে দাও। শোনো, চায়ের মধ্যে কিন্তু কখনো চিনি দিবা না,
চায়ের পানি বসাইয়া চা দিয়া আই লাভ ইউ বলে একটা দিবা, দেখবা যে মিষ্টি কারে কয় চিনি লাগবো না। মাগো 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 মেরে ফেলেছে মেরে ফেলেছে মেরে ফেলেছে, কি থামলা কে? আরো মারো, মুঝে মার ডালো। মারমু? এই যে খবরদার, এবার মারলে কিন্তু আমি গর্জে উঠবো, আমি কিন্তু তোমারও মারমু, আমারও তো মার খাবে কিন্তু। মারো, মন ভইরা আমারে মারো। হয়েছে হয়েছে, খাইলো কাম না, আমি তোমার মারমু, এবার লোকজন দেখবো, দেখে ওই যে দেখো গুড্ডি বউরে কেমনে করে মারতেছে। দরকার নেই বাবা, এই রিস্ক নেওয়া যাবে না। যাও এক কাজ করো, চা বানা নিয়ে আসো। আর শোনো, চায়ে কিন্তু চিনি হবে না, তুমি আই লাভ ইউ বলে একটা ফু দিবা, ওটি অনেক মিষ্টি হয়ে যাবে। শোনো, তোমার চায়ে আমি কোনোদিনও চিনি দেই নাই। উমা কাউ কি তাহলে মিষ্টি তো কেমতে? ওই আই লাভ ইউ কইয়া চায়ে একটা ফু দিছি। আই লাভ ইউ বলে চায়ে ফু দিছি, পুরাই চাপা মারছে। যা শান্তি মতো একটু বসি। পুলিশ শাহবাজপুরে, ঘটনা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহবাজপুরে আসার জন্য আপনাকে স্বাগতম স্যার। বলেন আপনার কি সেবা করতে পারি? সেবা তো আমি আপনার করব। আপনাকে থানায় নিয়ে যাব, তারপর চা খাওয়াবো, বিস্কিট খাওয়াবো। বলেন কি স্যার? হ্যাঁ, আপনি দিবা চেয়ারম্যানকে খুন করতে লোক পাঠিয়েছিলেন। স্যার এইটা নিয়ে কথা কওয়ার জন্যই তো থানায় যাইতেছিলাম। এই যাই যাই করে আর যাওয়া হয় নাই। খুন করতে চাইছিল রকেট। রকেট? জি স্যার, ওই লীলাবতী সরকারের সাথে থাকতো। এ তো আপনার সঙ্গে ছিল, কিন্তু আমি ওরে খেদায়া দিছি। নাকি আপনার সঙ্গে সে কাজ করতে চাইনি? না স্যার, আমি এমনি ওরে খেদায়া দিছি। যখনই আমি বুঝছি ও লীলাবতী সরকারের এজেন্ট, তখনই খেদায়া দিছি, কারণ ও আমার বিপদে ফেলানোর চেষ্টা করতো। এই কথাও কিন্তু লোকমাকে শোনা যায়, আপনি লীলাবতী সরকারের বাবাকে খুন করেছেন। কেস হয়েছে? হয় নাই। আন্ডারওয়ার্ল্ডে এই ধরনের খুন খারাপি হয়েই থাকে। এইসব খুনের কোনো মামলা হয় না, বিচার হয় না, এটাই আন্ডারওয়ার্ল্ডের নিয়ম। গুলির বদলে গুলি আর বুলির বদলে বুলি। কতদিন ছিলেন আন্ডারওয়ার্ল্ডে? জি, আমি আপনি যেভাবে বলছেন তাতে মনে হয় আপনার বাস্তব অভিজ্ঞতা আছে। মানে স্যার, আমি আসলে কল্পনা থেকে বলছি। এই নানা মানুষের কাছে নানা কথা শোনা যায় না, সেই থেকে একটা ধারণা করছি। আপনি আমারে ভুল বুঝেন না স্যার। থানায় চলেন। অ্যারেস্ট করতেছেন আমারে? আপনাকে থানায় যেতে বলেছি। অ্যারেস্ট না করলে যাইতে পারি, আর অ্যারেস্ট করলে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান লাগবে। হ্যান্ডকাপ পরাও। লাগবো না স্যার। স্যার যদি একটু অনুমতি দেন, বাড়ির থেকে ঘুরে আসি। বাড়িতে কেন? একটু ফ্রেশ হওয়া লাগবো না স্যার? ফ্রেশ হতে হবে না, চলেন। স্যার আপনি কি মনে করতেছেন আমি পলায়া যাবো? আপনি অযথা সময় নষ্ট করছেন, চলেন। চলেন। ওই শোন তোরা, আমি থানা যাচ্ছি, সবারে বলে দিস। তুই? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি একটা সুখবর আছে, সোলেমান মিদাকে পুলিশ ধরে এনে গেছে। কস কি? হ ভাবি, শাহবাজপুরে একজন ফোন করে আমার মাত্র জানাইলো। গুড। প্যাক্কেল সোলেমান মিদা দিবা চেয়ারম্যানকে খুন করতে চাইছিল। কাজটা তো তোরে দিয়ে করাতে চাইছিল। হ, আমার দিয়ে করাতে চাইছিল, কিন্তু আমি পাশ কাইটে গেছি। লোক তো তুই ঠিক করে দিছস। তা দিয়েছি ভাবি, তাছাড়া কোনো উপায় ছিল না। পাঞ্জুয়াহান কই? পাঞ্জহন পালাতক। মনে রাখিস, পাঞ্জু যদি ধরা খায় তাহলে কিন্তু তুই ফাইসা যাবি রকেট। সে আমি জানি ভাবি, তার আগে আমি ওরে ফালাই দেব। তো একটা জিনিস হয়েছে ভাবি, এই ঘটনার পর
দিব্যা চেয়ারম্যানের সাথে আপনার ভালো সম্পর্ক হয়েছে। তা হয়েছে, কিন্তু দিবার কাছ থেকে আমি একটু দূরেই থাকতে চাই। খালি খালি দূরত্ব রেখে কি করবেন ভাবি? দূরত্ব না বাড়লে গুরুত্ব বাড়ে না। জি ভাবি, এটা ঠিক কইছেন। আচ্ছা সব বাদ দে, এখন কত তোর মায়ের অবস্থা কি? জি ভাবি, খুব ভালো। আপনি আমার মায়ের জন্য যা করছেন। হ্যাঁ, এইটা নিয়ে কোনো কথাই তুই কবি না। আমি তোর মার জন্য কিছুই করিনি। না ভাবি, আমি 100 বার কমু। আপনি যা করছেন আমি চিল্লাই চিল্লাই কমু যে আপনি আমার মায়ের উপকার করছেন। এই উপকারের কথা আমি কখনোই বলবো না ভাবি। তয় বেশি কবি না, বুঝছস? ঠিক আছে ভাবি, এখন যাইবেন কই? ক্যাম্পে যামু। ওই খুড্ডি তালুকদারের খবর কি কিছু জানোস তুই? সঠিক কিছু জানি না, আপনি বললে জানতে পারি। দরকার নাই, যাই আমি। চলেন, আপনার আমি ক্যাম্পে রেখে আসি। হয়, তুই আমারে কি মনে করছস, দুর্বল নাকি ভীতু? কোনোটা না ভাবি। তাহলে যা। ঠিক আছে ভাবি, আপনি জানতেন। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না ভাবি। আম্মা তারে ঠেকান। তার আগের রূপই ভালো ছিল, এখনকার রূপ ভালো না। তারে কন সালোয়ার কামিজ বাদ দিয়ে শাড়ি পরতে। মেম্বার মানুষ, সালোয়ার কামিজ পরলে পাবলিক ভালোভাবে নিব না। তারপরও এখন যদি আমি তারে নিজে থেকে কিছু কইতে যাই, উনি মনে করবো যে আমার লগে হাত মিলানোর লগে লগে আমি তার উপর মাতবরি করা শুরু করে দিচ্ছি। এইটা উনি ভালোভাবে নিব না। তার সাহেব পাবলিকের কথা শুনে নিজে থেকেই, আর আমিও সময় বুঝে চান্স মতো করে দেবো, গায়ে করে কিছু কইতেছে। তিনি আমার জীবন বাঁচিয়েছে, তারে আমি গুরুত্ব দিতেছি। আচ্ছা, আপনি রকেটের লাগে কথা বলছেন? হ্যাঁ, রকেট আবার লীলাবতী সরকারের কাছে ভিড়ছে। লীলাবতী সরকার তারে কিছুদিন আত্মগোপনে থাকতে কইছে, নাইলে সোলেমান মিদা তারে খুন করে ফেলাইবে। আপনি রকেটের লগে যোগাযোগ করেন। করুন নে আম্মা, একটা লোকরে সাইজ করতে হইব। দুঃখা দরকার আছে কোনো? আছে আম্মা, আপনারে খুন করার পরামর্শ সোলেমান মিদারে ওই দিছে। আপনি এই তথ্য কই পেলেন? পাইছি একটা সোর্স থেকে। আপনি তো জানেন আমি সোলেমান মিদার লোক অনেকদিন কাজ করছি। শাহবাজপুরে আমার মেলার লোক আছে। আপনি একটা কাজ করেন, জিডিতে তো আব্বাস বেগ কারো নাম দেয় নাই। আপনি থানায় যান, থানায় যায় দুঃখার নামটা কর, তারে ধরলে পরেই সব বাড়ায় যাবে। ঠিক আছে, দেখা যাবে। এখন চলেন বোর্ড অফিসে যাই। আগেই যাইতাম, আপনার লেগে অপেক্ষা করতেছিলাম। একলা গেলে তো আপনি আবার রাগ করতেন। করাটা স্বাভাবিক না? আমার আগে আপনি মরে গেলে আমি জীবনও নিজেরে ক্ষমা করতে পারুম না। এইভাবে চিন্তা করেন না তো, হায়াত মুখ আল্লাহর হাতে। আমি যে গুলিতেই মরুম এমন কোনো কথা না। ঘুমের মধ্যেও তো মরতে পারি আপনার আগে। এটা করেন না আম্মা, আপনার লাশ আমি কান্দে নিতে পারুম না, অনেক ভারী মনে হইব। মানে পাগল, থামেন, এসব কথা করেন না তো। মানে চলো। তুই তুই রসুলপুরে কেন? লীলাবতী সরকারের সাথে দেখা করবো। দেখা হইব না, তুই যা। ঝামেলা করিস না পুরান, লীলাবতী সরকার আমার দেখা করতে কইছে। মিশা কথা কইস না, তোরে যাইতে কইছি, তুই যা। ঠিক আছে, ফোন দিয়ে জিজ্ঞেস কর। ফোন দেওয়া দরকার নাই। পুরান ঝামেলা করিস না, রাস্তা ছাড়, নইলে কিন্তু মোটরসাইকেল তোর গাড়ি উপরে উঠে দেবো। সর। যা, দেখা তোর কত ক্ষমতা, দেখা। রে আরে আজস কেন, যাস না কেন, যা। জিনিস ঢুকো। কে লুকো মুখে? পিছনে তাকায় দেখ, তোর আব্বা আসতেছে। দোস্ত
আমার লোকে যে জিনিসটা আছে বুঝছস, এটা অবৈধ, লাইসেন্সও নাই, গুলিও নাই। এটা কিন্তু হ্যাঁ কইস না প্লিজ। ও পরানের পাখি রে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোর? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? ভালো থাকতে দিলি কই তোরা? কি কইতেন স্যার? আমি আবার কি করলাম? তুই করিসনি, তোর সাগরেদ রকেট করেছে। স্যার যে কি কর না, রকেট কি আমার সাগরেদ নাকি? ওই তো বড় ভাই লোক, বড় ভাইও নাই। অয় আমারে বুঝাস, রকেট কই বল। স্যার রকেট যে অনকার পকেটে আছে এটা তো আমি জানি না স্যার। মিথ্যে কথা বলবি না, অ্যারেস্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, করেন, আমার অ্যারেস্ট করেন স্যার। আমার কিল লেগে জানি বাইরের দুনিয়াটা আনার ভালোই লাগতেছে না স্যার। নাটক করিস না। লীলাবতী সরকারের খোঁজ জানিস তো, নাকি বলবি জানি না? ঠাকুমু কেন স্যার, ভাবি তো তার ক্যাম্পে আছে। বোর্ড অফিসে না গিয়ে ক্যাম্পে কি করে? বুঝলেনি তো স্যার, হ্যাঁ বাপে কোন হয়েছে, মনটা খুব খারাপ। কিন্তু মামলা তো করে না। কেমনে মামলা করবো স্যার? হ্যাঁ জাগো বিরুদ্ধে মামলা করবো, হেরাই তো হুমকি দিছে, কইছে মামলা করলে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলাবো। ভাবি হে ভয়ে। কিন্তু লীলাবতী সরকার দিবা চেয়ারম্যানকে বাঁচানোর সাহস দেখালেন কিভাবে? কি যে কন্যা স্যার, এটা আমি কেমনে কমু? জানবি, মুখের কথাই জানবি না। স্যার যদি আমি জানতাম তাহলে আপনার কাছে কেন গোপন করুম? আসলে স্যার আমি জানি না। রকেটের খোঁজ পেলে জানাবি। অবশ্যই জানাবো স্যার। আরে দেখলেই মনে করেন যে দইরা আপনার কাছে লইয়াম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো আমি হুদাই কইছি, রকেটের খবর পেলে আপনি জানামু না। ও পরানের পাখি রে, দিল্লি তুই ফাঁকি রে। যা কইলাম কথাটা মনে রাখিস। ঠিক আছে। কি আপনি গর্তে থেকে বাইরে হইছেন? হ্যাঁ, গর্ত থেকে বাড়ি তো শুনলাম আপনি দিবার জীবন বাঁচাইছেন। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। দিবার সাথে আপনার দূরত্ব কমে গেছে, দিবা আপনারে আপন করে নিচ্ছে। আপনি তো আমারে দূরেই সরাই দিলেন। না না, এখন আরো কাছে আইলেন, আমরা তিনজন মিলা কিছু একটা করতে পারবো এখন। সত্যি কি আপনি আমাগুলোকে থাকবেন? তয় আপনি কিন্তু বোরহানরে দেখা সইরা গেছিলেন। কৌশলগত কারণে অনেক কিছু করা লাগে। আপনার কৌশলগত কারণটা খুব ভালো, পাশ কাটাইতেও লাগে, আশ মিটাইতেও লাগে। চায়ের দাওয়াত দিবেন কবে কোন? আপনার সম্বন্ধী তো আমারে আপনার কাছ থেকে দূরে থাকতে কইছে। আরে রাখেন তার কথা, জীবন আমার সিদ্ধান্ত আমার, তার কথা মতো আমি চলবো নাকি? আপনি খালি দাওয়াত দেন না আমারে। আমারে কি আবার আপনারা দাওয়াত দেয়া লাগবো? আপনি নিজে থেকেই তো আসতে পারেন। না তা না, দাওয়াতটা দিলে একটু ভালো লাগে, নিজেকে খুব গৌরবান্বিত মনে হয়। ঠিক আছে, দাওয়াত দিতাছি, আজকে আপনি বিকালে আসেন। আচ্ছা আমুনে, আপনার সাথে অনেকদিন দেখা হয় না। আসেন, নতুন কইরা আমারে দেখতে পারবেন। নিজের সাথে অনেক বোঝাপড়া করলাম, বড় চিন্তা করে দেখলাম আসমার কথায় চলা যাব না। রক্তে আমার ডাক দিছে, বুঝছ? এই বকুলপুর আদর্শ একটা গ্রাম বানাইতে, এখানে কোনো আজে বাজে মানুষ রাখা যাইব না। সেটা সম্ভব? সম্ভব, যদি আমরা তিনজন এক লগে থাকি। তিনজন? আরেকজনকে না?